হনুমানজি মন্দিরে কোনো টিকিট লাগে না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূরে Stocks we not drink because no any taste. চা বাগানের পাশেই চা ফ্যাক্টরি, আর সেই চা ফ্যাক্টরি থেকে উৎপাদিত সেই চা দিয়ে আমরা এখন চা খাচ্ছি। এখানে অনেক ধরনের হার্বাল টি থেকে শুরু করে ফ্যাক্টরি ভিজিট শেষ করে আমরা এইমাত্র এসে পৌঁছলাম। এটা শ্রীলঙ্কার সবচেয়ে হাইয়েস্ট সিটি। হোটেলে লাগেজগুলো রেখে আমরা এখন যাচ্ছি দুপুরের খাবারের সন্ধানে। আমরা এখন আছি শ্রীলঙ্কার সুন্দর শহর ক্যান্ডিয়ের হোটেল সানরেতে। গতকাল কলম্বো থেকে নানান দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে আমরা এসে উঠেছিলাম এই হোটেলে, যার বিস্তারিত আপনারা আগের এপিসোড 1-এ দেখেছেন। গুড মর্নিং। একটি ভালো মানের হোটেলে যা যা থাকা দরকার তার সব কিছুই ছিল এই হোটেলে। ইনফিনিটি সুইমিং পুল থেকে শুরু করে রুমের ভেতর এসি, মিনিবার, ইলেকট্রিক কেটেল, আয়রন মেশিন, টিভি, ওয়াইফাই এবং অ্যাটাচ বাথসহ সব কিছু। মাত্র 5,838 বাংলা টাকায় 3 জনের জন্য দারুণ একটা ডাবল বেডরুম, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এক কথায় গ্রেট ভ্যালু ফর মানি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আসছি আমরা এখন ক্যান্ডিতে। গতকালকে আমরা এই ক্যান্ডি এসে পৌঁছালাম। আমাদের আজকের ভ্রমণ উদ্দেশ্য হচ্ছে নোয়ারা ইলিয়া। আমাদের যে মিস্টার রাজিত ড্রাইভার, উনি আমাদের প্রথম দিন থেকেই আছেন। কলম্বো থেকেই আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করেন এবং টিল নাও আমাদের সাথে আছেন। ব্রেকফাস্ট করতে আসলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, হোটেল সানরে। এক রাতের জন্য আমরা এসেছিলাম এখানে। তো আমরা এখন ব্রেকফাস্টটা করেই রওনা দিয়ে দিব। যাবার পথে আমাদের 2-3টা স্পট আমরা ভিজিট করব। ক্যান্ডি থেকে নোয়ারা ইলিয়া যেতে যে পথে 2-3টা স্পট আমরা ভিজিট করব, সেগুলোই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো যথারীতি আমার ওয়াইফ এবং আমার ছেলে এসেছি। Good morning. গুড মর্নিং। হ্যালো। এই হোটেলের সার্ভিস ছিল অসাধারণ, আর ব্রেকফাস্টে ছিল নানা ধরনের ফ্রেশ অ্যান্ড টেস্টি খাবার। সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আজকের নতুন অভিযানে। আজকের গন্তব্য শ্রীলঙ্কা লিটল ইংল্যান্ড নামে পরিচিত নোয়ারা ইলিয়া। আর আমাদের এই যাত্রার সঙ্গী আমাদের ট্রাস্টেড ট্যুর গাইড কাম ড্রাইভার মিস্টার রাজিত, যিনি পুরো ট্যুর জুড়ে আমাদের সাথে থাকছেন। বন্ধুরা, ক্যান্ডি থেকে নোয়ারা ইলিয়া যেতে মাঝে যে কয়টি দর্শনীয় স্পট পাওয়া যাবে তার প্রায় প্রত্যেকটির ভিডিও তথ্য আজকের এই ব্লগে পেয়ে যাবেন। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা পাহাড় আর সবুজ চা বাগানের মাঝ দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম স্টপ, শ্রী ভক্ত হনুমান টেম্পল। বন্ধুরা, এই হনুমানজি মন্দির টেম্পলে যারা পুজো দিতে চান তারা এখানে অনেক পুজোর আয়োজন আছে। পুজোর জন্য যে সামগ্রীগুলো লাগে এখানে সেই সামগ্রীগুলো আপনারা দেখতে পাবেন। এই সামগ্রীগুলো আছে। মজার ব্যাপার হচ্ছে হনুমানজি মন্দিরে কোনো টিকিট লাগে না। আমরা এখানে নিচে জুতা রাখার একটা র্যাক আছে, আমরা এখানে রেখে এখন এই সিঁড়ি দিয়ে উঠতেছি। হিন্দু পুরাণ অনুযায়ী এই স্থানেই হনুমানজি প্রথম শ্রীলঙ্কায় অবতরণ করেন সীতামাতাকে খুঁজতে, তাই এই জায়গাটি রামায়ণের সঙ্গে গভীরভাবে জড়িত। মনোরম পাহাড়ের মাঝে অবস্থিত এই মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গ করা। এখানে রয়েছে প্রায় 18 ফুট উঁচু হনুমান মূর্তি, যা দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। এখানে কোনো প্রবেশ ফি নেই, সবাই বিনামূল্যে ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, হনুমানজি টেম্পল পরিদর্শন শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম
তো সকাল সকাল ব্রেকফাস্ট করে ক্যান্ডি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, এখানে আসলাম। এখানে আসতে 2 ঘন্টার মতো সময় লেগেছে। একটা টি গার্ডেন আছে, ওখানে যাব। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, সামনে আরও 2-3টি স্পট ভিজিট শেষে আজকের শেষ গন্তব্য নোয়ারাইলিয়া, যেখানে আমাদের আজকের রাত্রি যাপন। কেন পর্যটকদের প্রথম পছন্দ এই নোয়ারাইলিয়া? চলতে চলতেই জেনে নেওয়া যাক নোয়ারাইলিয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য। নোয়ারাইলিয়া, যার অর্থ আলোর শহর, শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলের একটি ঐতিহাসিক শহর। 1818 সালে ব্রিটিশ চিকিৎসক জন ডেভি এই জায়গাটি আবিষ্কার করেন। এর শীতল আবহাওয়ার কারণে ব্রিটিশরা এটিকে গড়ে তোলে তাদের গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র হিসেবে, আর তখন থেকেই এর নাম হয়ে যায় লিটল ইংল্যান্ড। পরে স্যামুয়েল বেকার এই শহরটির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গড়ে ওঠে চা বাগান আর ঔপনিবেশিক স্থাপত্য। A few moments later. বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দূরে রাস্তায় চলার পথে চোখে পড়ল রামবুদা ফলসের এক ঝলক, যা দূর থেকে ছোট মনে হলেও আসলে এটি শ্রীলঙ্কার অন্যতম উঁচু জলপ্রপাত। প্রায় 109 মিটার উচ্চতার এই জলপ্রপাতটি পুরোটা একসাথে চোখে না পড়লেও এর প্রতিটি ধারা যেন পাহাড়ের বুক চিরে নেমে আসা এক অপার সৌন্দর্যের গল্প বলে। গাড়ি থামিয়ে কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ না করলে মনে হবে যেন শ্রীলঙ্কার এই রূপকথার পথের একটা অধ্যায় মিস করে ফেললাম। ভ্রমণ কেবল নতুন জায়গা দেখা নয়, বরং নিজের ভেতরকার জগৎকে নতুন করে আবিষ্কার করার একটি শক্তিশালী প্রক্রিয়া। এটি মানসিক স্বস্তি, ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবন দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অন্যতম মাধ্যম। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায় এই ভ্রমণ। এই ভ্রমণের মাধ্যমেই নতুন জায়গার মানুষ, খাবার ও ঐতিহ্যের সাথে পরিচিত হওয়া যায়। বন্ধুরা, চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের তৃতীয় স্টপেজ ড্যামরো লেবোকালি টি সেন্টার অ্যান্ড টি গার্ডেনে। সো চলুন তাহলে দেখে ও জেনে নেওয়া যাক এই গার্ডেন সম্পর্কে। বন্ধুরা, আমরা এখানে একটি টি ফ্যাক্টরি ভিজিট করতে আসছি। So ma'am, welcome to the tea factory. Normally we are producing 3 types of teas. It's black tea, green tea and the white tea. White tea is the healthiest one. It has 3 varieties again: white needle, golden tips and the silver tips. We use same tea plant for all types of teas, but different clones and different process. Normally tea leaves are growing all year round, no season. For the white teas, we use only this unopened leaf and sun drying the leaves. That's it. After sun dry, we can drink it. No machines or no long process. But white tea is very rare, then we are not export. It's selling only in our shop. And white tea is naturally decaffeinated. Then today you can try it. আমাদের মধ্যে এরকম গ্রুপ করে এখানে এই ব্রিফটা দেওয়া হয়। উনি এখন আমাদেরকে একদম সচক্ষে দেখানোর জন্য আমরা যাচ্ছি। অলরেডি স্মেল পাচ্ছি। বাবা, চায়ের তো স্মেল পাচ্ছ না? ইটস গুড ওয়ান। ড্যামরো লেবোকালি টি সেন্টার শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন ও বিখ্যাত চা বাগান। 1841 সালে ক্যাপ্টেন উইলিয়াম ম্যাকউড এটি প্রতিষ্ঠা করেন। 150 বছরেরও বেশি পুরনো এই চা বাগান শ্রীলঙ্কার চা শিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এটি ড্যামরো গ্রুপ দ্বারা পরিচালিত। এখানে এসে আপনি দেখতে পাবেন চা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, চা পাতা সংগ্রহ আর সাথে আছে ফ্রেশ টি টেস্টিং। এখানে একটি বড় টি ডিসপ্লে শোরুম আছে, যেখানে বিভিন্ন ফ্লেভারের চা কিনতে পারবেন। এক কথায় টি লাভার্সদের জন্য এটা একটা প্যারাডাইস। বন্ধুরা, শ্রীলঙ্কাতে এসে এরকম একটি টি ফ্যাক্টরি আমরা ভিজিট করব, এটা আসলে ওইভাবে ভাবিনি। তো এটা একটা রেস্টুরেন্ট, এখানে চা টেস্ট করা যায় এবং টেস্ট করে আপনি এখানে কেনাকাটা করতে পারবেন। এখানে অনেক ধরনের হার্বাল টি থেকে শুরু করে নানান ধরনের চা এখানে পাওয়া যায়।
আপনারা এই চা ফ্যাক্টরি ভিজিট করবেন, কোনো টাকা লাগবে না, টিকিট কাটতে হবে না। শুধু আপনি টি ফ্যাক্টরিতে ভিজিট করার পর বিভিন্ন রকমের যে টিগুলো আপনাদেরকে দেখাবে কিভাবে উৎপাদন হয়, আপনাদের পছন্দ মতনে এখানে এই শোরুমে এসে আপনারা টি কেনাকাটা করতে পারবেন। বন্ধুরা, ফ্যাক্টরি ভিজিট শেষ করে আমরা এখন ফ্যাক্টরির আন্ডারেই একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটাতে এসে আমরা কিছু অর্ডার করলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস টি আছে, মিল্ক টি, ব্ল্যাক টি, লেমন টি, জিঞ্জার টি আর মেনি কাইন্ডস অফ টি এখানে আছে, সেগুলো কমপ্লিমেন্টারি ফ্রি। বন্ধুরা, চা বাগানের পাশেই চা ফ্যাক্টরি, আর সেই চা ফ্যাক্টরি থেকে উৎপাদিত সেই চা দিয়ে আমরা এখন চা খাচ্ছি। একদম পিওর, একদম যে চায়ের যে পাতা লিফ এবং ওই সেই লিফের গন্ধটা পাচ্ছি। চা পাতা সাধারণত আমরা যেটা কিনে খেয়ে থাকি সেই পাতার যে গ্রান, এটা কিন্তু ডিফারেন্স। কীরকম ডিফারেন্স আমি বলি, আপনি একটা পাতা হাতে ডলা দিয়ে, চা পাতা হতে হবে, র পাতাটা আপনি ডলা দিয়ে নাকের সামনে ধরবেন, যে গন্ধটা সেই গন্ধ। আর আমরা যে রিফাইন করা চাটা আমরা খেয়ে থাকি সাধারণত, ওটার গন্ধ তো অবশ্যই ভালো বা মন্দ যাই হোক, কিন্তু এটা হচ্ছে সেই পাতার। এরপর ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম স্বপ্নের শহর নোয়ারা ইলিয়া। যেহেতু 1846 সালে ইংল্যান্ডের অধিবাসী স্যামুয়েল বেকার এই শহরটি প্রতিষ্ঠা করেন, সেহেতু আজও এর আর্কিটেকচার আর আবহাওয়া পুরো ইংল্যান্ডের মতোই ফিল দেয়। এখানে আমাদের থাকার জায়গা ছিল ভিলা মাউন্ট রয়্যাল হোটেলে। মজার ব্যাপার হলো, নোয়ারা ইলিয়াতে আমরা যে হোটেলে অবস্থান করব সেই হোটেলের ওয়েলকামটি ছিল অন্যরকম, একদম আমাদের কাছে ডিফারেন্স। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেবু চা একদম পারফেক্ট পাহাড়ি ভাইবস ছিল এই হোটেলে। কত টাকায় আমরা হোটেল বুক করেছি এবং কিভাবে বুক করলাম, সকল তথ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনারা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, ওখানে আমাদের সকল ভ্রমণ তথ্য দেওয়া থাকবে। A few moments later. বন্ধুরা, এইমাত্র এসে পৌঁছলাম ভিলা রয়্যাল নোয়ারা ইলিয়াতে অবস্থিত। কিছুটা ঠান্ডা অনুভব করছি, অনেক উপরে, এটা শ্রীলঙ্কার সবচেয়ে হাইয়েস্ট সিটি। বন্ধুরা, এই ধরনের হোটেল বুক করতে চাইলে আপনাদের দুটি অপশন আছে। এক নম্বর হচ্ছে আপনাদের এই দেশে থাকতেই ট্যুর এজেন্টের সাথে যোগাযোগ করে পুরো প্যাকেজটি নিতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমেও আপনারা এই ধরনের হোটেল বুক করতে পারেন। ভিলা মাউন্ট রয়্যাল হোটেলটিতে আমরা যে রুমটিতে থাকবো সেই রুমটির ভাড়া 7,100 বাংলা টাকায়, ডিলাক্স রুম উইথ ব্রেকফাস্ট। আই থিঙ্ক কোয়াইট এ গুড ডিল। The tea is very good. বন্ধুরা, আমরা আমাদের রুমে প্রবেশ করছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম, পুরো সিটিটা দেখানোর চেষ্টা করব। আপাতত রুমে যাই। বন্ধুরা, এই হোটেলের ডিলাক্স রুমগুলো সত্যি খুবই আরামদায়ক ও কজি। এই রুমগুলো সাধারণত প্রায় 21 স্কোয়ার মিটার সাইজের, যেখানে থাকে একটি কমফোর্টেবল ডাবল বেড, পারফেক্ট ফর স্মল ফ্যামিলি স্টে। রুমের ইন্টেরিয়র খুবই এলিগেন্ট এবং কমফোর্টেবল, যা আপনাকে একদম হোমলি ফিল দেয়। একদম রিল্যাক্স করার জন্য পারফেক্ট একটা জায়গা। তো বন্ধুরা, এখন এটা হচ্ছে জানালা। রুমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর মাউন্টেন ভিউ ব্যালকনি, যেখান থেকে চা বাগান আর পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। বন্ধুরা, হোটেলে লাগেজগুলো রেখে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি সিটিতে। চলুন যাওয়া যাক, দেখি কি আইটেম আছে এখানে নোয়ারা ইলিয়াতে। এই ডিলাক্স রুমে রয়েছে প্রাইভেট বাথরুম উইথ হট অ্যান্ড কোল্ড ওয়াটার, ফ্রি ওয়াইফাই, টিভি আর মিনিবার। চা কফির জন্য আছে ইলেকট্রিক কেটেল সেটআপ, ঠান্ডা আবহাওয়ার জন্য হিটার, আর সাথে কনভিনিয়েন্ট রুম সার্ভিস। এটাই হচ্ছে আমাদের হোটেল আজকে রাতের জন্য। সব মিলিয়ে একদম কমফোর্টেবল আর রিল্যাক্সিং স্টে।
এই জায়গাটি শ্রীলঙ্কা কলম্বো থেকে অনেকটাই ঠান্ডা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দুপুরের খাবারের সন্ধানে। অলরেডি একটা রেস্টুরেন্ট আমরা ডিসাইড করেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো চলুন দেখা যাক ওখানে কি খাবার আছে, এখানকার শেফ কীরকম রান্না করে। চলতি পথে এই ভিউগুলো দেখতে পাবেন আপনারা এখানে আসলে। প্রত্যেক ইভিনিংয়ে এরকম একটা ফগি ওয়েদার থাকে। আর ভালো কথা বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, এটাকে অনেকে বলে মিনি ইংল্যান্ড। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম। টেস্ট অফ ইন্ডিয়া নামক এখানকার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করি, যা এই লেকটির পাশেই অবস্থিত। আমাদের হোটেল থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে এই রেস্টুরেন্টটি। আমাদের গাইড কাম ড্রাইভার সহ মোট 4 জনের খাবারের খরচ হয়েছিল এই রেস্টুরেন্টে বাংলা টাকায় প্রায় 6,720 টাকা। আর খাবারের মান ছিল সত্যি খুবই ভালো। এখানে বলে রাখা ভালো, এই স্থানে বা এই শহরে কিন্তু রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অনেক অনেক বেশি, খুবই এক্সপেন্সিভ। বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের আজকের ক্যান্ডি থেকে নোয়ারা ইলিয়া পৌঁছানোর ম্যাজিক্যাল একটি জার্নি, যেখানে প্রতিটা স্টপই যেন একটা গল্প বলে। পরের এপিসোডে আমরা দেখাবো নোয়ারা ইলিয়া শহরের আসল সৌন্দর্য। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।